জানেন তো বন্ধুরা, এভাবে উচ্ছে বা করলা রান্না করতো আমার ঠাকুমা। তো আমি কিন্তু এখন মাঝে মাঝে এই রান্নাটা করে থাকি। দুর্দান্ত খেতে লাগে। চলুন বন্ধুরা, কিভাবে বানাতো আপনাদের সাথে একটু শেয়ার করি। এই দেখুন, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এই ভাতেই আমি 4টে করলা আগে থেকে ভালো করে ধুয়ে এই ভাতের ভিতরেই, মানে চালের ভিতরেই দিয়ে দিলাম। দিয়ে এখন সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে। ভাত থেকে আমি করলাগুলো তুলে নিচ্ছি। আর এবার ভাতগুলো ছাড়িয়ে নেব। চাইলে কিন্তু আপনারা এই ভাত সহ এটা করতে পারেন, তবে ভাতটা ছাড়িয়ে নিলেই দেখতে ভালো হবে। যেহেতু গরম ভাত থেকে তুলেছি, তাই করলাগুলোকে একটু ঠান্ডা হতে দেব। আর মাঝে মাঝে কিন্তু করলা বা উচ্ছে আমাদের খাওয়া খুব জরুরি, কারণ করলা বা উচ্ছে শরীরের জন্য খুবই উপকারী। এই দেখুন, এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ভিতরের বীজগুলো এভাবে ফেলে দিচ্ছি। অনেকে আবার বীজ খেতে পছন্দ করে না, তো সেজন্য বীজগুলো ফেলে দিলাম। চাইলে আবার বীজ সহ আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন। এখানে কিন্তু আমি সবগুলো করলা থেকে বীজগুলো ফেলে দিলাম। এবার আমি হাত দিয়ে এভাবে একটু চটকিয়ে নিচ্ছি। আর এই মাখামাখি বা ভর্তার ক্ষেত্রে এই হাতের ছোঁয়ায় কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি এখানে ম্যাশার ব্যবহার না করে হাত দিয়েই কিন্তু আমি খুব ভালো করে উচ্ছেগুলোকে এভাবে মাখিয়ে নিলাম। এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই এই রান্নাটা আপনারা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন। এবার দিয়ে দিলাম একটু কালো জিরে, আর ওই 1 মুঠোর মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কয়েকটা গোটা রসুন। এবার পেঁয়াজ রসুন খুব ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজ রসুন আর সেই সাথে কালো জিরের যে কি দারুণ একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। আসলে এই 3টে জিনিস না দিলেই এই ধরনের মাখানো বা ভর্তা টাইপের খাবারের স্বাদটা কিন্তু বাড়ে না। যাই হোক, এখানে পেঁয়াজ রসুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি, বেশ লাল লাল করে। এই পর্যায়ে সামান্য একটু হলুদ দিলাম ওই কালারের জন্য। এরপর 2টো কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে এখন সেই মেখে রাখা উচ্ছেটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর রসুনের সাথে খুব সুন্দর করে মাখিয়ে নেব। আর যেহেতু উচ্ছেটা ভাতে দিয়েছিলাম, ভাতে সিদ্ধ করে নিয়েছি, তাই একটু জল জল ভাব কিন্তু আছে। তো সেজন্য মোটামুটি 3 থেকে 4 মিনিট ধরে আমি একটু ভালো করে ভেজে নেব, যাতে উচ্ছের জলটা শুকিয়ে যায়, বেশ মাখো মাখো একটা পর্যায়ে চলে আসে। দেখুন, দেখতে কি দারুণ হয়েছে কালারটা। আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। চলুন, একদম কমপ্লিট। এটা এখন নামিয়ে নেব। আর নামানোর পরে গরম গরম ভাতের সাথে এটা খেতে যে কি দুর্দান্ত লাগে, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, একটা বাটিতে নামিয়ে নিলাম। আর যারা উচ্ছে খেতে পছন্দ করে না, তারাও কিন্তু এই উচ্ছের ভর্তাটা একদম আঙুল চেটে খাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, দুর্দান্ত লাগে। এই দেখুন, গরম ভাতের সাথে নিয়ে নিলাম। নিয়ে এখন ভাত ভেঙে এই ভর্তা আর একটু কাঁচা লঙ্কা নেব সেই সাথে, আর গোটা রসুন। বিশ্বাস করুন বন্ধুরা, অসাধারণ খেতে। এটা দিয়েই মনে হচ্ছে পুরো প্লেটের ভাতটা আমি খেয়ে নিতে পারবো। আর তিতো ভাবটা কিন্তু অবশ্যই আছে, কিন্তু অতটা তীব্র নয়। যারা তিতোর জন্য করলা খেতে পছন্দ করে না, তারা আঙুল চেটে খাবে। একবার অবশ্যই বানিয়ে খাবেন এভাবে।